হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আতপ চাল বা বসা ভাত। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চাল নিয়েছি 2 পট। এখন চালগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব চাল। আমার চাল ধোয়া হয়ে গেছে। চাল দেখতে পাচ্ছেন কীরকম চিকন চাল। সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি চাল। এখন পাতিলে চালগুলো নিব। আতপ চাল বা বসা ভাত রান্না করা খুব সহজ, অল্প সময়ে রান্না করা যায়। যারা যারা আছেন আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। এখন পরিমাণ মতো পানি দিব। পানি দিয়েছি 2 পট চালের জন্য পানি দিয়েছি। আপনাদের ঘরের সদস্য অনুযায়ী আপনারা চাল নেবেন। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন চুলাটা হাই আছে। আমার ভাতগুলো বলক উঠেছে। এখনো চাল রয়ে আছে, আরও কিছুক্ষণ লাগবে। আতপ চাল আমরা সবসময় রান্না করি, সেই জন্য আমাদের একটা ধারণা আছে। সেই ধারণা অনুযায়ী পানি দিয়েছি। নতুন চালে কিন্তু পানি কম লাগে। এই চালগুলো পুরনো চালে পানি একটু বেশি লাগে। পুরনো চাল ঝরঝরে হয়, সুন্দর হয় চাল। দেখতে পাচ্ছেন কি চিকন চাল, একদম পোলাও চালের মতো। এখন পানি কমিয়ে গেছে, আমি চুলার আগুনটা একটু কমিয়ে দিব, মিডিয়ামে রাখবো। এখন আর 5 থেকে 6 মিনিট পরে ভাত রান্না করা হয়ে যাবে। আমি এখন নাড়িয়ে দিয়েছি, ভাতগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়েছি যেন সবগুলো ভাত ভালোভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। আগুন লোতে রাখবো যেন পানি যা আছে সে পানিতেই হয়ে যাবে ভাত। আতপ চাল রান্না করতে বেশি সময় লাগে না, আর ভাপে হয়ে যায়। আর 5 থেকে 6 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন আমার ভাত হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিবেন।